আবার লোকজন চলে আসবে। ঠিক আছে, এমন মিউরটা একজন পড়ো তো, অ্যালেন থেকে পড়ো। অ্যালেনে এমন মিউর খুব ভালো লেখা আছে। হ্যালো স্যার। হ্যাঁ পড়ো, একজন এমন মিউরটা আস্তে আস্তে পড়ো অ্যালেন থেকে। Especially adapted to those who are fat and sluggish, or body large and fat, but legs too thin. Watery দাঁড়াও, act. এই যে ছবিটা, এই ছবিটা এমন মিউরের একটা ক্যারেক্টারিস্টিক। অ্যামোনিয়াম গ্রুপ জেনারেলি একটু ফ্লেশি হয়, মোটা সোটা হয়। এমন কার্ভেও দেখেছো ফ্লেশি একটু। কিন্তু এমন মিউরের বিশেষত্ব হচ্ছে আপার পার্টটা হচ্ছে ফ্লেশি মোটা সোটা, লোয়ার পার্টটা হচ্ছে থিন, মানে পা গুলো হচ্ছে লিকলিক করছে, ওদিকে বুক ঠুক চেহারা বড় চেহারা। এইটা হচ্ছে এমন মিউরের ক্যারেক্টার। তো কথা হচ্ছে তোমার যে এই ছবিটার সঙ্গে বাটুল দি গ্রেটের ছবির মিল আছে। চিন্তা করে দেখো বাটুলের চেহারা কিরকম, কমিক্সে পা গুলো লিকলিক করছে, বডিটা বিশাল লম্বা চওড়া। বা একটা দেশলাই কাঠি থেকে দেশলাই বক্স থেকে দুটো কাঠি বের করে দিলে যেরকম দেখতে লাগে, ছবিটা এরকম। এটা মাথায় রাখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তারপর চলো। Watery acrid coryza corroding the leaf হুম। during তখন menses, হ্যাঁ, diarrhea and vomiting, bloody discharge from the bowels, neuralgic pains in the feet, flow more profuse at night. দাঁড়াও, এইটুকু আছে। এইখানে দেখো, প্রথম কথা হচ্ছে আমার এমন কার্ভটা মেন মেডিসিন। এমন কার্ভের সাথে দুটো জায়গায় খুব মিল আছে। এক নম্বর হচ্ছে কলেরা লাইক বা ডায়রিয়ার সিমটম আছে মেনস্ট্রুয়েশনের আগে। দু নম্বর প্রফিউজ ফ্লো আছে। এই দুটো অ্যামোনিয়াম গ্রুপের ক্যারেক্টার। এর সঙ্গে অন্যান্য চরিত্র আছে, এইটা মাথায় রাখতে হবে। আর একবার পড়ো মেনস্ট্রুয়েশনটা। During menses, diarrhea and vomiting, bloody discharge from the bowels, হ্যাঁ, neuralgic এই যে pains বললাম in না, the এর feet. সাথে অন্যান্য অ্যাসোসিয়েটেড সিমটম আছে। এক হচ্ছে পিরিয়ডের সময় রেকটাম থেকে ব্লাডি ডিসচার্জ হচ্ছে, এটা হচ্ছে একটা। তারপর Neuralgic pains in the feet, হুম, flow more প্রচন্ড profuse at পায়ে night. ব্যথা করছে, রাত্রিবেলায় প্রচুর ব্যথা। তার মানে দুটো অ্যাসোসিয়েটেড সিমটম। একটা হচ্ছে ফিটে নিউরালজিয়া, আর একটা সিমটম এই যে যেটা কি বলবো, ব্লিডিং Flow ফ্রম দ্য more. বাওয়েল। বাওয়েলের সাথে রেকটাল ব্লিডিং, আর হচ্ছে পায়ে নিউরালজিয়া, এই দুটো একটু খেয়াল রাখতে হবে। তো এই তারপরে চলো। Obstinate constipation হ্যাঁ, accompanied by much flutter. হ্যাঁ, Hard, crumbling stool require great effort in expulsion. Crumble from the verge of anus. Bhari এইটা in একটু color. বোঝার জায়গা আছে। বোঝা মানে হচ্ছে এমন মিউর, ন্যাট্রা মিউর, ম্যাগনেসিয়া মিউর, এই সমস্ত ড্রাগের মধ্যে একটা কমন বৈশিষ্ট্য আছে, ক্রামলিং অ্যাট দি ভার্জ অফ দি অ্যানাস। ক্রামলিং স্টুল অ্যাট দি ভার্জ অফ দি অ্যানাস। তার মানে হচ্ছে
অবস্টিনেট কনস্টিপেশন এবং রেকটামের সময় এটা ভেঙে ভেঙে যাচ্ছে, রেকটামের জায়গাটা এটা ভেঙে ভেঙে পড়ছে। এইটা তিনটে ড্রাগেই আছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার। অবস্টিনেট কনস্টিপেশন, তার সাথে ক্রামলিং অফ স্টুল অ্যাট দি ভার্জ অফ দি অ্যানাস। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাগনেসিয়াম ইউরেট, ম্যাগমিউর। তার সাথে অবশ্য মিল্ক ইনটলারেন্স থাকবে, পেশেন্ট দুধ খেতে পছন্দ করবে না, মিল্কের অসুবিধা হবে। যাকে তারপরে পড়ো। Vary in color, no two stools alike. হ্যাঁ, এটা আর কোন কোন ড্রাগে আছে? স্যার এখানে লেখা আছে পালসেটিল আছে। পালসেটিলা আর স্যানিকিউলা, এই দুটো ড্রাগ আছে যে ড্রাগে দুটো স্টুল কখনো একরকম হয় না, মানে বোথ আর ডিফারেন্ট। দুটো স্টুলের ক্যারেক্টার একরকম হয় না। পালসেটিলায় খুব প্রমিনেন্ট, স্যানিকিউলাতেও আছে। এগুলো পরীক্ষায় জিজ্ঞাসা করে কিন্তু। নো টু স্টুলস আর অ্যালাইক কোন আর কোন ড্রাগে আছে জানো? একে পালসেটিলাই বলবে আগে, স্যানিকিউলাটাও জেনে রাখো। তারপর Hemorrhoids, sore and smarting with burning and stinging in the rectum for hours after stool, এটা especially খুব after suppressed leukorrhea. লিউকোরিয়াটা একটু পরে বলছি। তুমি স্টুলের হেমোরয়েডস দেখো, তিন রকমের রেকটাল সিমটম। একটা কনস্টিপেশন, 2 নম্বর হচ্ছে ক্রামলিং অফ স্টুল অ্যাট দ্য ভার্জ অফ দি অ্যানাস, 3 নম্বর হচ্ছে হেমোরয়েডস। হেমোরয়েডস এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে লং স্ট্যান্ডিং পেন আফটার স্টুল। স্টুলের পরেও এটা নাইট্রিক অ্যাসিড এবং সালফারেও আছে। অনেকক্ষণ পর পর্যন্ত রেকটামে যন্ত্রণা হয়। সাহেব, নাইট্রিক অ্যাসিড খুব ইম্পর্টেন্ট মেডিসিন ফর হেমোরয়েডস, ব্লিডিং হেমোরয়েডস। ইম্পর্টেন্ট এটা। তারপরে লিউকোরিয়াটা বলো। হ্যালো, লিউকোরিয়া কি হলো বাবা? Leukorrhea, হ্যাঁ, leukorrhea like white of egg, gripping. মাঝে মাঝে লিঙ্ক চলে যাচ্ছে। লিউকোরিয়া লাইক দ্য হোয়াইট অফ অ্যান এগ। তারপর Preceded by gripping pain about the navel, brown, slimy, painless after every urination. দেখো, এখানে দুটো পয়েন্ট পরীক্ষায় বলতেই হবে। লিউকোরিয়া কিরকম অ্যাট দ্য হোয়াইট অফ অ্যান এগ। এগের মানে লিউকোরিয়াটা মানে ডিমের সাদা অংশের মতন। এক, পেন অ্যাবাউট দ্য নেভেল। সাহেব, লিউকোরিয়ার সাথে তলপেট এবং নেভেলে ব্যথা হয়, সোরনেস হয়ে যায়, এটা ইম্পর্টেন্ট। আর 3 নম্বর হচ্ছে লিউকোরিয়া আফটার এভরি ইউরিনেশন। এই তিনটে পয়েন্ট লিউকোরিয়ায় না বললে কোনো নম্বর নেই। কি ক্যারেক্টার? লিউকোরিয়া লাইক দ্য হোয়াইট অফ অ্যান এগ। লিউকোরিয়ার সাথে নেভাল এবং লোয়ার অ্যাবডোমিনাল কলিক থাকবে। 3 হচ্ছে আফটার এভরি ইউরিনেশন লিউকোরিয়া হবে। এই তিনটে সিমটম মনে রাখতে হবে। ঠিক আছে? তারপর Sensation of coldness in the back between scapula
Hamstrings feel painfully short when walking. হ্যাঁ, Tension in joints. এই হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট জায়গা। হাঁটতে চলতে গেলে পায়ে টান ধরে যাচ্ছে, হ্যামস্ট্রিং এ টান ধরছে। সাহেব, আর একটা ড্রাগের নাম হচ্ছে কস্টিকাম। কস্টিকাম এবং অ্যামন মিউর, এই দুটো ড্রাগে খুব প্রমিনেন্টলি হ্যামস্ট্রিং এ টান ধরে। কস্টিকামের ডান পায়ের পসিবিলিটিস বেশি, আর অ্যামন মিউরে বলতে পারো যে রাতের দিকে টান ধরার টেন্ডেন্সি বেশি। হ্যামস্ট্রিং এ টান ধরা অ্যামন মিউরের ইম্পর্টেন্ট ক্যারেক্টার। অনেক সময় পরীক্ষায় রিউমাটিজম হিসাবে দেয়, তোমাকে কিন্তু লিখতে হবে এই ক্র্যাম্প ইন হ্যামস্ট্রিং। এটা কিন্তু বেসিক্যালি, যদিও এটা হচ্ছে এক ধরনের ক্র্যাম্প, নিউরোমাস্কুলার প্রবলেম, বাট স্টিল যদি রিউমাটিজম হিসাবে কখনো বলে তাহলে এটা বলতে হবে। তারপর Tension in joints as from shortening of the muscles. Offensive টেনশন, shape of the feet. ঠিক আছে। তারপরে স্যার এইটুকুই আছে। তাহলে যা পড়ানো হলো তার মধ্যে আমি 1, 2, 3, 4 করে ইম্পর্টেন্স বলছি। ফার্স্ট, অ্যাডাপ্টেড টুর মধ্যে বাটুল দি গ্রেটের মতন চেহারা, আপার পার্ট পেশি, লোয়ার পার্ট থিন। 2, মাসিকের সময় পেশেন্টের মাসিকের কিছু ক্রাইটেরিয়া আছে, এমন কার্ভের মতন দুটো সিমটম প্রমিনেন্ট। এক, প্রফিউজ ফ্লো মোস্টলি অ্যাট নাইট। 2, ডায়রিয়া ভমিটিং। 3 হচ্ছে দুটো অ্যাসোসিয়েটেড সিমটম। একটা হচ্ছে অ্যাঙ্কেল পেন, অ্যাঙ্কেল পেনই তো নাকি বাওয়েল, ব্লিডিং ফ্রম দা বাওয়েল, আর একটা কি ছিল? স্যার ডিসচার্জ, ব্লাডি ডিসচার্জ ফ্রম দ্য বাওয়েল। ওই তো ব্লাডি ডিসচার্জ ফ্রম দা বাওয়েল, আর একটা ছিল স্যার আর একটা হচ্ছে নিউরালজিক পেইন ইন দ্য ফিট। অ্যাঙ্কেল, ওই যে পায়ে বা অ্যাঙ্কেলে পেন হয়। আর একটা হচ্ছে রেকটাল ব্লাডি ডিসচার্জ। দুটো ডাইরেক্ট সিমটম, দুটো অ্যাসোসিয়েটেড সিমটম। এইটা মাথায় রাখতে হবে, এইভাবে মনে রাখো, নইলে কিন্তু পারবে না। 3, লিউকোরিয়া। লিউকোরিয়ার ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে ক্যারেক্টার কি, হোয়াইট অফ অ্যান এগ। অ্যাসোসিয়েটেড সিমটম কি, তল পেটে ব্যথা, ন্যাভাল অঞ্চলে ব্যথা। তার সঙ্গে কি হবে, আফটার এভরি ইউরিনেশন লিউকোরিয়া। এই 3টে পয়েন্ট দিতেই হবে তোমার। তারপরে হচ্ছে হ্যামস্ট্রিং এ পেন, হাঁটতে গেলেই পায়ে টান ধরছে, হ্যামস্ট্রিং এ পেন। তারপরের সিমটম হচ্ছে রেকটাল অরিজিন। কি আছে? কনস্টিপেশন, ক্রামলিং অ্যাট দ্য অবস্টিনেট কনস্টিপেশন, ক্রামলিং অফ স্টুল অ্যাট দি ভার্জ অফ দি অ্যানাস, আর হচ্ছে হেমোরয়েডস, পারসিস্ট পেইন, পারসিস্ট লং টাইম আফটার স্টুল। পুরো ড্রাগটার মধ্যে এই সিমটম গুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এমন মিউর কিন্তু সাধারণভাবে মানে ভাইভাতে বেশি জিজ্ঞাসা করে, তাতে হ্যামস্ট্রিং এ পেন এইটা হচ্ছে 1 নম্বর, আর 2 হচ্ছে মাসিক, 3 হচ্ছে লিউকোরিয়া। এই 3টে কোশ্চেন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যামস্ট্রিং পেন, 2 লিউকোরিয়া, 3 মেনস্ট্রুয়েশন। আর অ্যাসোসিয়েটেড সিমটম হিসাবে সবসময় হচ্ছে obstinate constipation with crumbling at the verge of the anus. এইটা মাথায় রাখতে হবে।
ঠিক আছে? এইটার বাইরে আর কিছু নেই। অ্যামন মিউর বেশি বড় ড্রাগ নয়, কিন্তু অ্যামন মিউরের ইউজও কম হয়, কিন্তু স্টিল ক্লিনিক্যালি আমি একটা পেশেন্টের কথা বলছি, যে পেশেন্টের হাঁটতে গেলেই পায়ে টান ধরে, হ্যামস্ট্রিং এ পেন ধরে, আর তার ওই রকমের কনস্টিপেশন, এই কম্বিনেশন দিয়ে যেতে হয়েছিল অনেক দূর, কিন্তু খুব রেসপন্স করেছিল প্রথম দিকে। এমন মিউরে খুব ভালো রেসপন্স করে, পরে সিমটোমোলজি আরো প্রবলেম ছিল, চেঞ্জ হয়ে যায়। তবে আমার এইটুকু মনে আছে, পায়ে টান ধরা, ভদ্রলোক বেরোতেই পারতেন না, সাইকেলে যাচ্ছেন, পায়ে টান ধরে দু একবার পড়ে গেছেন, এটাও হয়েছে। তো এইরকম একজন পেশেন্টের প্রায় 80% এমন মিউর দিয়ে কমে গেছিল, প্রোভাইডেড তোমার অ্যাসোসিয়েটেড সিমটম হিসাবে ওই অবস্টিনেট কনস্টিপেশন, তার সঙ্গে ক্রামলিং অ্যাট দি ভার্জ অফ দি অ্যানাস, এই দুটো তো মনে করতে পারছি। অনেকদিন আগের পেশেন্ট, মানে আহ কত বলবো, প্রায় 2-3 মাস আগে দেখেছি, এইটুকু মনে পড়ছে। তো এইটা হচ্ছে তোমার অ্যামন মিউরের ম্যানিফেস্টেশন। আর একটা জিনিস মনে রাখবে, মিউরেট গ্রুপ সাধারণভাবে কনস্টিপেটেড হয়। মিউরেট গ্রুপ যেমন ন্যাট্রা মিউর, অ্যামন মিউর, ম্যাগনেসিয়া মিউর তো খুবই ইম্পর্টেন্ট। তুমি অ্যালেনে ম্যাগনেসিয়া মিউর খোলো তো, না দেখলে মনে থাকবে না। অ্যালেনে ম্যাগনেসিয়া মিউর খোলো, একটু দেখে রাখো। হ্যালো স্যার। পড়ো, ম্যাগনেসিয়া মিউরে রেকটামের কোথাও লেখা আছে কিনা দেখো। স্যার কনস্টিপেশন আছে। হ্যাঁ কি লেখা আছে? স্যার, স্টুল হার্ড, স্ক্যান্টি, লার্জ, নটি, like sheep's dung, difficult to pass, crumbling at verge of anus of infants during dentition. বুঝতে পারছো? তাহলে দিস ইজ হ্যাঁ স্যার। অ্যানাদার মেডিসিন, ওই জন্য খুলে দেখিয়ে দিলাম। ক্রামলিং মানে ভেঙে ভেঙে পড়ে, রেকটামের ওখানে এতই শুকনো ড্রাই যে ভেঙে ভেঙে স্টুলটা হয়। এইটা একটু তোমার ইম্পর্টেন্ট ফিচার, তো এইটা মনে রাখতে হবে। ঠিক আছে? আর এরপরে আরেকটু একটু পড়ো, তুমি বরিকে এমন মিউরের ইন্ট্রোডাকশনটা পড়ো তো, খুব ভালো লেখা আছে। হ্যাঁ স্যার। A state of prostration bordering on a typhoid state is produced by this remedy. All mucus secretions are increased and retained. It is especially adapted to fat and sluggish patients who have respiratory problems, cough associated with catarrh and liver affections, tendency to irregular circulation. Blood seems to be in a constant turmoil, pulsations, etc. Many groups of symptoms are accompanied by cough and profuse glary secretions. Periods of aggravation are peculiarly divided according to the bodily region affected. Thus, আচ্ছা, the head and chest symptoms are worse in the morning, the abdominal in the afternoon, pain in the limbs, skin and febrile symptoms in the evening, boiling sensations. এটা অনেক কিছু লেখা আছে। এমন মিউর অ্যাকচুয়ালি তোমার অ্যালেনে একটু কম লেখা আছে, কিন্তু তোমার এইগুলো অতটা লাগবে না। তুমি অ্যাডাপ্টেড টুর মধ্যে কোন কনস্টিটিউশনে কাজ করে, আর একটা ছোট্ট জিনিস
মনে রাখো, সেটা হচ্ছে এমন মিউর জেনারেলি লিভারেরও খুব ভালো মেডিসিন। এমন মিউর জেনারেলি, তুমি অ্যাবডোমেনটা একবার একটু পড়ো, তাহলে বুঝে যাবে। অ্যাবডোমেন। হ্যালো, দেখো লিঙ্ক চলে গেল নাকি? হ্যাঁ হ্যালো স্যার। হ্যালো স্যার। হ্যাঁ, বলছি বরিকের অ্যাবডোমেনটা একটু পড়াতে দেখি। আচ্ছা হ্যাঁ। লিভারটা ফোকাস Stitches করতে in চাইছি। the region of spleen. Stitches in the region of spleen, হ্যাঁ, especially in the morning, with difficulty in respiration, pain around the navel, abdominal symptoms appear during pregnancy, chronic congestion of liver, excessive fatty deposit around the abdomen, much flatus, strain feeling in groin. হ্যাঁ, আর কিছু না। তুমি লিভার কনজেশন, হেপাটিক কনজেশন আর পেটে ফ্যাট জমা, এই দুটো একটু মনে রাখবে। লিভার কনজেশনটা মনে রাখো, তাহলেই হবে। থার্ড ইয়ারে আর কিছু দরকার নেই। যা বলেছি অ্যালেনের ঠিকই আছে। এর সাথে মনে রাখবে এই ধরনের ড্রাগের একটা হেপাটিক, মানে লিভারের সমস্যা থাকে। ওই জন্য তার সাথে তুমি যোগ করবে হচ্ছে অবস্টিনেট কনস্টিপেশন, হেমোরয়েডস, যেটা পড়েছো। কিন্তু হেপাটিক কনজেশনটা এটা যোগ করো না, এটা পরে কাজে লাগবে হয়তো। এক্সট্রিমিটিসটা পড়ো তো একটু, এক্সট্রিমিটিস। এক্সট্রিমিটিস। Yes, sir. Pain as from ulcerations on the fingertips, shooting and tearing pains in the tips of the finger. Hello, sir. শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আর কি Hello. আছে? হ্যাঁ, শুনতে পাচ্ছ না আমার কথা? আমি তো শুনতে পাচ্ছি তোমার কথা। হ্যাঁ, বলো। Yes, sir. Ulcerative pain in heels, হ্যাঁ, এখানে। contraction of hamstring tendon, হ্যাঁ, হ্যাঁ, sciatica or sitting better lying, neuralgic pain in amputated limbs, offensive sweaty feet, pain in feet during menses. আচ্ছা। এখানে মনে রাখতে হবে হ্যামস্ট্রিং এর যেটা পড়ে এসছো প্লাস হিল পেনটা মনে রেখো, আর কিছু লাগতে হবে না। তাহলে আমরা কি দেখলাম? অ্যাডাপ্টেড টু মনে রাখতে হবে, ফিমেলের ক্ষেত্রে মেনস্ট্রুয়েশন লিউকোরিয়া মনে রাখতে হবে, তার সঙ্গে জিআই এর মধ্যে হেপাটিক সিমটম, কনস্টিপেশন, ক্রামলিং অ্যাট দি ভার্জ অফ দি অ্যানাস, স্টুলটা, আর আর মনে রাখো তুমি হেমোরয়েডসে অনেকক্ষণ পর পর্যন্ত পেন থাকে। আর এক্সট্রিমিটিসে মনে রাখো হ্যামস্ট্রিং কন্ট্রাকশন অ্যান্ড হিল পেন। এই হচ্ছে পুরো ড্রাগটা। যাই হোক, এনি কোশ্চেন? কেউ বুঝতে পারোনি, অসুবিধা হয়েছে বলো। এনি প্রবলেম? যাই হোক। হ্যালো সানিউল, শুনতে পাচ্ছ? আমার কথা হ্যাঁ শোনা স্যার। যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। যাই হোক, আহ, এটা বড় ওষুধ নয়, মোস্টলি ভাইভাতেই বেশি কাজে লাগে। পয়েন্ট গুলো বলে দিলাম,
এবার নিজেরা একটু পড়ো। অ্যালেনের বরিকের ইন্ট্রোডাকশনটা পড়িয়ে দিলাম একটু বোঝানোর জন্য। এর অন্যান্য অনেক স্ফিয়ার আছে, শুধুমাত্র হেপাটিক স্ফিয়ারটা আপাতত মনে রাখো, পরে আরেকটু ম্যাচিওর্ড হলে অন্য অ্যাপ্লিকেশনও করতে পারবে। হিল পেনটা ভুলো না, অনেক ক্ষেত্রে এমন মিউর ইউজ করা হয় হিল পেনে যদি রাতে হয়, অনেক কমপ্লেন এমন মিউরের রাতে হয়। যাকে এই পর্যন্ত থাক, নেক্সট ডেতে এগেইন হ্যালো আই উইল স্যার। টেক দ্য ক্লাস। হ্যাঁ বলো। স্যার মানে হেমারয়েড যেটা আছে স্যার, এখানে লেখা আছে স্পেশালি আফটার সাপ্রেসড লিকোরিয়া। তো স্যার এটা কি মেলদের ক্ষেত্রে কি মানে ইউজ না করা না যাবে না? বেশ, লিউকোরিয়া ইউজ করা যাবে তো, ওটা একমাত্র কজ নয়। অধিকাংশ ক্ষেত্রে অবস্টিনেট কনস্টিপেশন যাদের আছে, লং স্ট্যান্ডিং কনস্টিপেশনের পরে হেমোরয়েড ডেভেলপ করে। লং স্ট্যান্ডিং কনস্টিপেশনের পরে হেমোরয়েডস ডেভেলপ করে, হ্যাঁ স্যার। এইটা একটু মাথায় রাখতে হবে। হুম, ঠিক আছে ঠিক স্যার। আছে। হ্যাঁ। আর কজন এসছে হ্যালো স্যার। বলো। স্যার বলো, রিলেশনটা একটুকুন বলে দেবেন? হ্যাঁ নিশ্চয়ই বলবো, বলো। স্যার কি রিলেশনশিপটা আছে? বরিক থেকে। বরিকের স্যার রিলেশনশিপ অ্যান্টিডোট আছে কফি। স্যার অ্যান্টিডোট আছে কফি, নাক্স এন্ড কস্টিকাম। এই আর অ্যান্টিডোটের তো বলার কিছু নেই। তিনটে ড্রাগ, যে কোনো ড্রাগ এর পরে ইউজ করলে অ্যাকশনটা নষ্ট হয়ে যাবে। নাক্স হচ্ছে জেনারেল অ্যান্টিডোট, এর সাথে কফি রয়েছে। নাক্স ভূমিকা কফি আর সেম গ্রেডের, সেম ইসের মেডিসিন। ক্যালকেরিয়া, সিনেজিয়া এন্ড কস্টিক। ক্যালকেরিয়াটা মনে রাখো। ক্যালকেরিয়ার মনে রাখার কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে তোমার পেশেন্টের অ্যাডাপ্টেড টুতে তার হেলথটা ফ্যাটি, কিন্তু পা লিকলিকে এটা নয় কিন্তু। এইটা হচ্ছে একটা, আর হচ্ছে কনস্টিপেশন। এই দুটো জায়গায় ক্যালকেরিয়ার সাথে মিল আছে, বাকিগুলো মাদার টিনচার। তুমি ক্যালকেরিয়াটা মনে রাখলেই হবে। ওটা স্পিয়ারের বাইরে চলে যাবে তোমার, যেগুলো পড়া হয়নি, যেগুলো অ্যালার্জি নেই, তুমি এর মধ্যেই স্টিক করে থাকো। আর কিছু? না স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মেডিসিন। কি কি পরীক্ষায় আসতে পারে বলে দিলাম। বাড়তি নেই, রিডিং পড়ো, ছোট মেডিসিন মুখস্থ হয়ে যাবে। কিন্তু যেগুলো আমি বারবার বললাম, কমনেস্ট অ্যাসোসিয়েশন, ভেরি ইম্পর্টেন্ট অ্যাসোসিয়েশন হচ্ছে অবস্টিনেট কনস্টিপেশন আর তার সঙ্গে ক্রামলিং অ্যাট দি ভার্জ, এটা যেন ভুল না হয়। যাই হোক, কজন এসছে লাস্ট পর্যন্ত? স্যার ওই 31-এর মতো। তাহলে ওই আমাকে অ্যাটেন্ডেন্সটা সেন্ড করো, বুঝেছো? থার্ড হ্যাঁ স্যার। ইয়ার নিউ, এমন মিউর, আজকের ডেট, আমার নাম, এগুলো লিখে পাঠিয়ে দাও এখন। হ্যাঁ স্যার। হ্যাঁ, বেশি দেরি করো না, আমি এখনই পাঠিয়ে দেবো এটা। হ্যাঁ স্যার। ঠিক আছে, হুম। ঠিক আছে, ছেড়ে দিলাম আমি। মিনিট 10-15 মধ্যে একটু পাঠিয়ে দাও। হ্যাঁ স্যার। ঠিক আছে বাবা, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। থ্যাংক